দেশ স্বাধীন, পালাই গেছে, পালায়া পালায়া। ছাত্র জনতার জয়। ছাত্র জনতা সব পারে। আমাদের যুক্তি, আমাদের চাওয়া পাওয়া সবগুলাই যুক্তিপূর্ণ ছিল, যুক্তিযুক্ত আপনাদের দাবি ছিল, কিন্তু তবুও আমাদের সাথে অনৈতিক আচরণ করা হয়, যেটা মেনে নেওয়া সম্ভব না। এজন্য আমরা সবাই একত্রিত হয়ে এটার প্রতি প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনি প্রতিবাদ জানিয়েছেন, আপনার বাবার সঙ্গে আছে। আপনার কি মনে হয় মেয়ের বিজয়? একমত, সহমত, সহমত। এটা তারা বিজয়ী হবে, দেশবাসী বিজয় হবে, জনতার বিজয়, জাস্টিস, মার্চ ফর জাস্টিস। আজকে লং মার্চ সফল হোক। আমরা নিশ্চিত হই যে উনি পদত্যাগ করেছেন, পদত্যাগ করলেই হবে না, তারপর ওনার বিচার হতে হবে। এরপরে দাবি হবে ওনার বিচার। উনি একজন গণহত্যার আসামি, ওনার বিচার আমরা চাই, ওনার বিচার হোক, তারপরে আমরা মানবো, তাকে মানবো না। চূড়ান্ত দাবি আমাদের সমন্বয় থেকে না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ। আন্দোলন চলবে। শিক্ষার্থীদের কথাই আমি জানবো, বেশি বেশি শিক্ষার্থীদের কথা শুনবো। কথা, এখানে সেনাবাহিনী আমাদেরকে খুব যথেষ্ট বিনয় দেখাচ্ছে। সেনাবাহিনীদেরকে আমরা ধন্যবাদ জানাই। স্যালুট, স্যালুট। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যে গুন্ডা সন্ত্রাসী খুনিরা হাত দিয়েছে, তাদের হাত ভেঙে দেব, গুড়িয়ে দেব, তাদের এই দেশ থেকে দেশ ছাড়া করে ছাড়বো। এখানে কোনো তেলবাজি চলবে না। স্বৈরাচার মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান। একজন ভালো নেতা আসতে হবে। জামাত বুঝি না, বিএনপি বুঝি না, একজন ভালো রাষ্ট্রনায়ক চাই আমরা, ভালো রাষ্ট্রনায়ক। এবং সেক্ষেত্রে তাহলে আপনি যেহেতু বললেন কোনো রাজনীতি বোঝেন না, আপনি একজন ভালো রাষ্ট্রনায়ক চাচ্ছেন, নেতৃত্ব চাচ্ছেন, এবং এই অভাবটা তো আমাদের দীর্ঘদিনের। জি অবশ্যই, এটা এখন আমাদের খুঁজে বের করতে হবে কে ভালোভাবে দেশটা চালাইতে পারে। উনাকে আমরা মানে যাতে একজন যোগ্য নেতৃত্ব পাই সারা বাংলাদেশের মানুষ, এটাই বাংলাদেশের মানুষের চাওয়া।